আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দূরে কাছে দেশ কিংবা প্রবাসে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা এই মহান ব্যক্তির নাম আমরা অনেকেই শ্রবণ করেছি। আজকে আমরা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা উনিকে ইনশাআল্লাহ তাআলা ওনার পরিচয় এবং ওনার কিছু কারামত সম্পর্কে আমরা শ্রবণ করব। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি 14ই শাওয়াল 1272 হিজরি 14ই জুন 1856 ইংরেজি রোজ শনিবার জোহরের নামাজের সময় বেরেলি শরীফে অর্থাৎ ভারতের বেরেলি শরীফে জন্মগ্রহণ করেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর যখন 4.5 বছর বয়স হয়েছে তখন উনি আলহামদুলিল্লাহ পবিত্র কুরআনুল কারীম নাজারা সম্পূর্ণ শেষ করেছিলেন এবং ওনার যখন মাত্র 6 বছর বয়স হয়েছিল সেই সময় মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে বড় বড় উলামা ইকরামদের সামনে উনি এমন সুন্দর বয়ান করেছিলেন যে বয়ান শ্রবণ করে সেই যুগের ওই উপস্থিত মজলিসের উলামা ইকরাম ওনার জন্য অন্তর থেকে দোয়া করেছিলেন। এবং আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন ব্যক্তি ছিলেন যিনি আলহামদুলিল্লাহ 1 নয় 2 নয় প্রায় 1500 কিতাব লিখেছেন এবং ওনার কিতাব সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে কিতাব সেটা হচ্ছে ফতোয়ায়ে রজভিয়া, যেটি প্রায় 30 খণ্ড। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি এমন ইলম এবং মহান ব্যক্তি ছিলেন যে উনি একবার ওনার জীবনী কারামত থেকে পাওয়া যায় যে ওনার ঘরের মধ্যে একজন আলিম সাহেব আসতেন ওনাকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। দেখা গেল একদিন ওনাকে যখন কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে আলিম সাহেব যে আয়াতটা তেলাওয়াত করতেছিলেন ওইখানে উনি জবর দিয়ে উচ্চারণ করতেছিলেন, কিন্তু আমার আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেখানে জের দিয়ে উচ্চারণ করতেছে, কিন্তু বারবার ওনার উস্তাদ ওনাকে জবর দিয়ে পড়তে চাচ্ছেন কিন্তু ওনার বারবার মুখ দিয়ে জের উচ্চারণ হচ্ছে। তখন ওনার বাবা ওনাকে ডেকে কাছে নিলেন এবং কুরআনুল কারীম খুললেন। দেখতেছেন যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই আয়াতের মধ্যে যে স্থানের মধ্যে জের দিয়ে উনি উচ্চারণ করতেছে দেখা যাচ্ছে ওই স্থানের মধ্যে প্রকৃতপক্ষে জের দিয়ে লেখা ছিল, কিন্তু ভুলক্রমে ওই স্থানের মধ্যে কোনো ছাপাকারী প্রতিষ্ঠান ওইখানে ভুলক্রমে জবর দিয়ে লিখে দিয়েছে, কিন্তু আমার আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জবান থেকে যেটা উচ্চারণ হচ্ছিল সেটাই সঠিক ছিল। তো ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আমি তো, ওনার উস্তাদ ওনাকে বললেন যে বাবা আমি কি তোমাকে বারবার চেষ্টা করেছি যে তোমাকে জবর দিয়ে পড়ানোর জন্য, কিন্তু তোমার মুখ থেকে কেন জের দিয়ে আসতেছে? তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা বললেন যে আমি অনেক চেষ্টা করেছি জবর দিয়ে পড়ার জন্য কিন্তু আমি পারিনি জবর দিয়ে পড়ার জন্য, আমার মুখ থেকে জের দিয়ে উচ্চারণ হচ্ছিল। তো দেখুন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা কেমন মাপের আল্লাহ তাআলার মহান ব্যক্তি ছিলেন যে আল্লাহ তাআলা ওনার ছোট বয়সে ওনার অনেক কিছু নিয়ামত আল্লাহ তাআলা ওনাকে দান করেছেন। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কে 1400 শতাব্দীর মহান মুজাদ্দিদ ও ইলমের ব্যক্তিত্ব বলা হয়ে থাকে, কেননা ওই জামানা মক্কা মদিনা এবং বিশ্বের যত উলামা ইকরাম ছিলেন সকলে মিলে ওনাকে বলা হয়েছিল যে উনি 1400 শতাব্দীর মহান মুজাদ্দিদ। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর সম্মান ওনার ইলমি আলোচনা যদি আমরা করি তাহলে অনেক সময় লাগবে। তো আজকে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সংক্ষিপ্ত জীবনী। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর মস্তকের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবী আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।